হ্যালো বন্ধুরা, সাত সকালের শুভেচ্ছা জানিয়ে সুপর্ণা রান্নাঘরে আজকে ভোগের খিচুড়ি। ভোগ মানে উপোস করে বা অঞ্জলি দিয়ে যে খাবারটা আমরা খাই সেটাকেই আমরা ভোগের খিচুড়ি বলি। সাধারণত যে আমরা যেহেতু অব্রাহ্মণ, তাই আমরা গুরুদেবের কাছ থেকে মানে ডাইরেক্ট ওটা অনুমতি পাই না যে আমরা ঠাকুরকে অন্য প্রসাদ এমনি দিই, কিন্তু কোনো বিশেষ দিনগুলোতে আমরা দিতে পারি না ভোগ। মানে আমার শ্বশুরবাড়ির থেকে আগের থেকে সেটা দেওয়ার রীতি ছিল না। তাই যারা অতিথিরা আসবে এবং বাড়িতে যারা অঞ্জলি নেবে সেরকম মানুষদের জন্যই কিছু খাবার তৈরি হচ্ছে। তো আজকে একটা বিশেষ ধরনের খিচুড়ি তৈরি হচ্ছে। আমি এখানে ছোলার ডালটা একটা মানে বাড়িয়ে দিয়ে একটা সিটি দিয়ে নেব, ছোলার ডালটাকে ধুয়ে নিয়ে। আর মুগ ডালটাকে ভেজে রেখেছি। আর এখানে এই যে মশলাটা করা হচ্ছে ওটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, শুকনো লঙ্কাগুলো গোটাই দেবো যেহেতু কাঁচা লঙ্কাটা বাটা আছে, আর তেজপাতা। আচ্ছা, সাদা তেল আর ঘি মেশানো, মানে লাল যেটা দেখছেন সেটা কিন্তু ঘিটাকে গলানো ঘি ব্যবহার করা হচ্ছে। কেননা ঘিটাকে অনেক রকমভাবে ব্যবহার করব এই খিচুড়িতে। অনেক কিছু একটা মানে একটা আইটেম নামে খিচুড়ি, কিন্তু এটা কিন্তু একটু দেখার ব্যাপার আছে এবং অনেক বারে বারে অনেক পদ্ধতি, অনেক ধাপে ধাপে কিন্তু খিচুড়িটা তৈরি হয়েছে। নাম খিচুড়ি হলেও মোটেও এটা খিচুড়ির পর্যায়ে যে ডালে চালে বসিয়ে দিলাম সেটা নয়। আচ্ছা, আমি এই যে আমাদের রাঁধুনি শুরু করে দিয়েছে রান্না। ওই তেল আর ঘি মিশ্রিত অংশে দিয়ে গরম হয়ে যাওয়া, বা গরম হতে তো বেশি সময় লাগে না, ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে কিছু সবজি আপনারা যা যা আপনাদের মনে প্রাণে চাইবে, নিরামিষ সবজি বলতে যেটা বোঝায় মানে পেঁয়াজ রসুন বাদে সমস্ত কিন্তু দিয়ে এটাকে ভালো করে কড়াইটাকে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা কিন্তু ভাজতে হবে। আচ্ছা, ফুলকপিটাকে ছোট ছোট করে কেটেই একটু জাস্ট গরম জলে ফেলে তুলে নিয়েছি, কেননা ওই ফুলকপিতে একটু স্বাদ থাকে আপনারা জানেন। আর অন্যান্যগুলো কিন্তু ফ্রেশ অবস্থাতেই দিয়েছি, যেমন যার যার বাড়িতে যেরকম থাকে, গাজর থেকে শুরু করে রাঙালু থেকে শুরু করে সব কিছু দিতে পারবেন। বিনস, কড়াইশুঁটি, তারপর যদি ওই যা মানে যেটা যেটা আপনাদের মনে চাইবে নিরামিষ হিসেবে দেওয়া যেতে পারে, তবে বাঁধাকপি নয়, বাঁধাকপিটা যাবে না। আচ্ছা, আলুও দিতে পারেন, কিন্তু আমি আলু দিইনি, তার কারণ আলু, রাঙা আলু এরকম জিনিসগুলো দেওয়া যায়। আমি আলু দিইনি তার কারণ খিচুড়ির মধ্যে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা আছে, কেন খিচুড়িটা বাড়ির মতন অল্প নয়, অনেকটা। আচ্ছা, মুগ ডাল তো ভেজে নিয়েছি। আচ্ছা, এটা মুগ ডাল ভেজানো, আর ওটা হচ্ছে ছোলার ডালটা তা সেদ্ধ করার পর নামিয়ে রেখেছি জল ঝরিয়ে ঝাঁঝরিতে। আবার রাঁধুনি কিন্তু শুধু খিচুড়ি রান্না করতে পারেন না, তিনি কিন্তু পাশাপাশি বাসনও মাজতে পারেন, দেখে নিলেন 2 in 1। যাই হোক, এটাকে একটু সময় ধরে ধৈর্য ধরে বারবার করে নেড়ে নেড়ে কিন্তু করতে হবে, মানে আজ যেহেতু বাড়ানো আছে জল ছাড়বে না সেরকমভাবে করে নিতে হবে। এবার মুগ ডালগুলো, ভাজা মুগ ডালগুলোকে একটু জলে ধুয়ে নিয়ে এটাকেও জল ঝরিয়ে রেখেছিলাম। তো এইভাবে মানে অনেক পদ্ধতিতে চালও কিন্তু 2 রকমভাবে ব্যবহার করেছি। সেটাকে জল ঝরিয়ে আবার একটা এর মধ্যে ব্যবহার করেছি, আরেকটা অন্যভাবে ব্যবহার করে তারপরে খিচুড়ির মধ্যে সব কটা দেওয়া, সেইগুলো কিন্তু দেখার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর তারপরে সেইটা বাড়িতে ট্রাই করবেন এবং তারপরে খাবেন। খাওয়ার পরে তারপর আমার এখানে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি আপনাদের বন্ধু সুপর্ণা, কাজেই আমিও যেরকম যাই গিয়ে বলি যেটা আমি ট্রাই করব বা ট্রাই করেছি সেরকম বলে আসি। কিছু জিনিস তো আমরা ভিডিও করি না, কেননা মানে ভিডিও করি না যেটা আর কি চটজলদি করি, এরকম খাবার আছে বন্ধুদের থেকে শেখা খাবার যেরকম আছে, সেরকম অন্য পরিবারের যে খাবারটা খেয়ে ভালো লাগে তাদের খাবার বা নিজের আত্মীয়দের বাড়ির খাবার, বাপের বাড়ির খাবার, শ্বশুর বাড়ির খাবার আমরা
খেয়ে অভ্যস্ত, তো সেইটা ভালো লাগা জিনিস। এইটাও বলছি, এটা সুপর্ণার রান্নাঘরে তৈরি, একদম সুপর্ণার মাথা থেকে বেরোনো। হয়তো এটা অন্যদেরও আছে, আমি বলছি না যে একদম এক্সক্লুসিভ কোনো একটা ধারণা, কিন্তু মানে এরকমভাবে খিচুড়ি আমি এর আগে যেহেতু করেছি এবং সেটা খুব ভালো হয়েছে, সেটা 2 বছর আগে করেছিলাম, আবার করছি। তো তখন কিন্তু আমি পনিরও দিয়েছি, যেহেতু সরস্বতী পুজো, পনির ফ্রিজে আছে আমার ঘরে, এখনও পর্যন্ত নিরামিষ ফ্রিজ কিনতে পারিনি, তার জন্য পনির দিলাম না, আমি এইভাবেই করলাম। আর যা নিরামিষ সবজি, ঘরে তো সবসময় সব সবজি নিরামিষ থাকে না, তো যাই হোক যেভাবে আপনাদের জোগাড় হবে। আর পুজোটা যেহেতু এবার ভোরবেলা হয়ে গেছিলো, তার জন্য সকালের যে খাবারটাও হয়ে গেছে, লুচি আর ছোলার ডাল করেছিলাম। আর সেই ফাঁকে ফাঁকে আমি এইগুলো সবজি টবজি কেটে ভেজে টেজে সেগুলো সব কমপ্লিট করে রেখেছিলাম। প্রসাদ বিতরণের দায়িত্ব ছিল আমার শাশুড়ি মা আর আমার ছেলে। যারা এসেছেন তাদের তো দিয়েছেন, এবং যারা আসেননি তাদের বাড়িতে গিয়ে দিয়ে এসেছে, আশেপাশের বাড়িগুলোতে। কেননা সবার বাড়িতে তো লক্ষ্মী পুজো যেমন অনেকের বাড়িতেই হয়, সরস্বতী পুজো তো সেই অর্থে সবার বাড়িতে হয় না, তো এরকম আশেপাশে কিছু লোকের বাড়িতে তো দিয়েই আসতে হয়। এবার আমি এই চালটাকে কিন্তু আমি ডাইরেক্ট ভেজে নিচ্ছি, ডালগুলোর সাথে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বেশি অর্ধেকটা চাল, আর কম অর্ধেকটা চালকে আবার কিভাবে ব্যবহার করেছি সেটাও দেখাবো। সব কটাকেই কিন্তু আপনারা ঘিয়ে বা সাদা তেলে ভেজে নেবেন। আমি বাটার দিয়ে করিনি কখনো, সেটা ট্রাই করা যেতেই পারে কেমন হয়। তবে কিন্তু অন্য খিচুড়ি যেমন আমরা সর্ষের তেলে, যে আরেকটা এই যে চাল, এটাকেও ধুয়ে জল ঝরিয়ে রাখা হচ্ছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা চাল কিন্তু আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। এমনকি এই যে অল্প একটু ঘি দিয়ে এখানে আবার ক্যাপসিকামটা দিলাম। এটা খিচুড়ি বলে আমি কিন্তু বাটার ইউজ করিনি, কেননা খিচুড়ি বাটারে কিভাবে যায় আমি কোনো ট্রাই করিনি, তো যেদিন করব সেদিন আপনাদের সামনে তুলে ধরবো। আর এই যে জলটা ফুটে উঠেছে, জলটার মধ্যে সেরকম কিছুই দেওয়া নেই, শুধু কেবলমাত্র নুন দেওয়া আছে আন্দাজ মতন। আর হলুদটাও আমি এখানে দিইনি, হলুদটাও ব্যবহার করব, সেটাও দেখাবো। এই যে ক্যাপসিকামটা দিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম ছোট ছিল নিরামিষ হিসেবে, তো সেই ক্যাপসিকামটাকে দিয়ে আমি একটু সামান্য ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে, ঘি হতে তো সময় লাগে না, কড়াই গরম হয়ে ঘি ঢালতে গলে যায়। বাটারও তাই সামান্য একটু, মানে কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ডও লাগে না, গলা শুরু করে দেয়। এবার ওই চালটাকে আমি একটুখানি ভালো করে, ওটাকে কিন্তু আমি কম আঁচে নাড়বো, যেটা নাকি ক্যাপসিকামের মধ্যে যে কম অর্ধেকটা চাল দিলাম, সেটা কিন্তু আমি হালকা আঁচে নাড়বো, এটাকে একটু হতে দেবো। এতে এখন যে খিচুড়ির মধ্যে যে ডাল চাল সবজি সহযোগে দিলাম, ওটা ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে আমি এই চালটাকে দেবো। ওটা ফুটে যাবে, তারপর এটাকে আমি দেবো। কাজে ওটা এখন ওই গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আবার অল্প একটু 1 চামচ বা হাফ চামচ ঘিয়ের মধ্যে যে মিশ্রিত যে মশলাটা ছিল, আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে সাঁতলে নিতে হবে। আর এইখানে যে সবজি শুদ্ধ দিলাম, এখানে অল্প একটু নুন, তখন জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, এবার পরিমাণ মতো নুনটাকে দিয়ে ঢাকা চাপা দেবো না, কেন উতলে পড়বে, অনেকটা পরিমাণে আছে। মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, যেহেতু একদম দেখতে পেলেন হাফ চামচ ঘি, কেন অনেকবার ঘি ইউজ করা হয়েছে। এই যে এরকম পর্যায়ে এসছে, তখন আমি যে ক্যাপসিকাম দিয়ে যে চালটাকে নাড়াচাড়া করে রেখেছিলাম, এবার মশলাটার মধ্যে চালটাকে কষিয়ে নেব। বুঝতেই পারছেন খিচুড়িটাকে আমি কত রকম ধাপে করেছি, এবং এই খিচুড়িটা যারা খেয়েছেন সেই দিন, তারা গরম গরম খেয়েছেন, তারা প্রত্যেকেই ঢাকনা খুললে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল, প্রত্যেকেই বলেছেন খুব ভালো হয়েছে। আর এমন কিছু দিইনি যেটা সবার বাড়িতে থাকে না, সবার বাড়িতেই থাকে, কিন্তু জাস্ট একটু জোগাড় করে দেওয়া,
পনিরও ছিল, কিন্তু পনিরটা আমার যেহেতু ফ্রিজের মধ্যে ছিল সেটা আমি আর ইউজ করতে পারিনি। এবার আমি এটার মধ্যেও কিন্তু দিয়ে দিলাম, যে হাঁড়িটার মধ্যে ওই চালটা মশলাটা কষিয়ে দিয়ে দিলাম। এবার আমার পালা হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে ওটাকে ব্যালেন্স করে দেওয়া। আর এদিকে আবার একটু সামান্য ঘিয়ের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি এটাকে করে দিয়ে জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে এবার দিয়ে দেবো কড়াইতে, এই হাঁড়িতে, এটা হাঁড়িতে যাবে। সামান্য একটু চিনি দিচ্ছি। এবার আপনারা চাইলে শুরুতে যে ঘিয়ে যে মশলাগুলো সবজিগুলো ভাজা করলাম সেইখানেও কিন্তু গোটা গরম মশলা দিতে পারেন চাইলে। সেখানে 5 ফোড়নের সাথে যে ফোড়ন দিলাম, কেননা এর আগের বার আমি তাই করেছিলাম। আর এবার আমার যেহেতু ওটা রেডি করা ছিল না, মিক্সার জিনিসটা ব্যবহার করতে পারিনি, তার জন্য ওটা আমি তো জানেন আপনারা, আমি ওই মিক্সার একটুখানি গ্রাইন্ড করে নিয়ে আধা বাটার মতন করে দিয়ে অভ্যস্ত আমার। তো যাই হোক, ওটা ইউজ করলাম না বা থেতো করেও দিইনি, এইভাবেই আমি করেছি। আপনারা চাইলে গরম মশলাটাকে ওইভাবেও ইউজ করতে পারতেন, এবং আমিও করেছি এর আগে। যাই হোক, এবার খিচুড়িটা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা, কারণ খিচুড়ি তো দেখতেই পাচ্ছেন সিংহভাগ হয়ে গেছে। এখানে একটু চাটনিটা করার চেষ্টা করছি, খেজুর আমসত্ত্বের চাটনি, একটু ঝাল একটু মিষ্টি। এই চাটনিটার একটা সুবিধা যে টক হবে না, কিন্তু সামান্য মিষ্টি আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিলে এটা কিন্তু অতটা পরিমাণ চিনিও যেরকম যায় না, প্লাস টকটাও হয় না। আবার তার সাথে একটুখানি ওই খিচুড়ির পরে একটুখানি ঝাল একটু মিষ্টি একটা মানে ফ্লেভারের চাটনি হলে খুব জমে যায়। সেই জিনিসটা কিন্তু এই চাটনিতে পাওয়া যায়। পোলাও বা খিচুড়ির পাশে কিন্তু এটা বেগুন ভাজা হয়েছিল। এবার লোক এসে গেছে বলে আরও কয়েকটা বেগুন ভেজে নিতে হলো। আচ্ছা, কেননা বেগুন আমি সবার আগে বেগুনটা অনেক আগেই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাঁধাকপির জন্য, সেটা আমি আর দেখাচ্ছি না। এই যেটা বেগুনটা কেটে আগে সকালবেলা কেটে রেখেছিলাম, বাঁধাকপি আর বেগুন ভাজা সকালে হয়ে গেছিলো, পরে খিচুড়িটা পরে করেছি। ভিডিওটা আর কি একটু এরকম মানে আগে পিছুতে হয়ে গেছে। এই বাঁধাকপি করতেই কিন্তু আমি ওই সবজিগুলো কেটেছি। তার কারণ হচ্ছে ওইখানে খিচুড়িতে যে যত পরিমাণ সবজি দেওয়া হয়েছে সেগুলো কাটতে একটু সময় লাগে। এই খিচুড়ি আর বাঁধাকপি ভাপিয়ে করা, এটা তো আমি আগে কোনো একটা ভিডিওতে দেখিয়েছি, ঠিক সেই পদ্ধতিতেই করেছি। মশলা পেস্ট করে, কাঁচা লঙ্কা মশলা পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এই যেখানে ভাজা মশলা চাটনিতে দিয়েছি, এবার বেড়ে নেওয়ার পালা। চাটনিও হয়ে গেছে, প্লেটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। বেগুন ভাজা, বাঁধাকপি, এবার গরম গরম খিচুড়ি, লুচি, এই পাশে চাটনি, পনির, ছোলার ডাল আর দই মিষ্টি সেটাও ছিল। এইভাবে দিলাম। আজকের এই ডিশটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর লাইক কমেন্ট তো আপনারা করেন, আপনারা আমার ভিডিও দেখেন, তার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। টাটা, বাই বাই।